রাজধানীর গাবতলী পশুরহাটে বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক ডিপজল এসেছেন এটা শুনে ভক্ত হিসেবে তার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সাবেক পোশাক কর্মী রাজিদা আক্তার। সে সময় ডিপজলের নির্দেশে তাকে মারধর করে বের করে দেওয়া হয়। আর এর প্রতিবাদ করলে অ্যাসিড ঢেলে দেয় ডিপজলের ব্যক্তিগত সহকারী ফয়সাল সহ অজ্ঞাতনামা আরও দুইজন। এমন অভিযোগে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেছেন ওই নারী। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশও দিয়েছেন। নাদিয়া শারমিনের প্রতিবেদন। মঙ্গলবার সকালে খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল সহ দুইজনের বিরুদ্ধে এক নারী মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেন। অভিযোগে জানান গত 2 জুন গাবতলী গরুরহাটে চলচ্চিত্র অভিনেতা ডিপজল এসেছেন শুনে ভক্ত হিসেবে আগ্রহ নিয়ে ছুটে যান তিনি। কিন্তু তার অবস্থান করা কক্ষে ঢোকার পর বিরক্ত হয়ে তাকে বের করে দিতে বলেন ডিপজল। আর ডিপজলের একান্ত সচিব ফয়সাল মারধর করেন তাকে, মারা হয় অ্যাসিডও। তখন ডিপজল ভাই বললো, এই মহিলা কিভাবে ঢুকলো? মহিলার গাড়ি ধাক্কা দিয়ে ভাই করে দেয়। ধরার পরে এই কথা করার পরে 10-15 জন লোক নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার হাত পা বাঁধলো। বাঁধার পরে যেরকম ভাই সেরকম খুশি। তখন এই গ্যালানটা নিয়ে আসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারিনি। পরে পিছন দিয়ে আমার ডাইলা দিতে ডাইলা দিয়ে আইরা পরে কি যা জন্মে শিক্ষা হয়ে গেছে ওরা সাইরা দেয়। ঘটনার পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার নথি ও ছবি আদালতে জমা দিয়েছেন ওই নারী। সকালে উঠছে দেখি যে বড় বড় ছুয়া আর পানি পড়তেছে আর দুনিয়ার খাইতেই যাচ্ছে। এই খাওয়ানোর পরে আমার বাসার নিচে যে বাড়াইতে থাকে হেরা আর আমার স্বামী আর আমার মা বাবা সবাই নিয়ে ঢাকা মেডিকেল ভর্তি করা, 3 তারিখে ভর্তি করা। এ ঘটনায় থানায় মামলা নেয়নি বলে অভিযোগ বাদী পক্ষের। থানায় যে কোনো প্রতিকার নেবে অনেকদিন ঘুরেছে, সরাসরি সে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাকে আইনি সহায়তার জন্য আমরা সার্কুটের দ্বারস্থ হয়েছি। এখন যদি এটা এসিডি হয়ে থাকে, সিআইডি প্রতিবেদন যদি এটা আসে, তাহলে তার যাবজ্জীবন ফাঁসি, ন্যূনতম 10 বছরের জেল হবে, না যাবজ্জীবনের জেল। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। এই মনোয়ার হোসেন ডিপজল যে কিনা সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অন্যতম দোসর, আমরা চাই সে ন্যায় বিচার পাক, যাতে করে আর কোনো বোন তাকে এই অ্যাসিড দিয়ে তাকে এই ঝলসা দিয়ে না দেওয়া হয়। মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ বাদী ও তার আইনজীবীর। নাদিয়া শারমিন, 71, ঢাকা।